রাজনীতিতে কি বড় ধরনের কৌশলগত পরিবর্তন আসছে? খুলনার রাজনীতিতে এখন একটাই গুঞ্জন, খুলনা এক আসনে জামাতের প্রার্থী হতে যাচ্ছেন একজন হিন্দু নেতা। দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে পারেন ডুমুরিয়া হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। হিন্দু অধ্যুষিত দাকব বাটিয়াঘটা নিয়ে গঠিত এই আসনে জামাত কি তবে জয়ের জন্য ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভোটের অঙ্ক কষছেন? ৫ আগস্টের পর থেকেই কৃষ্ণ নন্দী এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন। পেশায় ব্যবসায়ী এই নেতার বাড়ি ডুমুরিয়া চুকনগরে। দলীয় সূত্রের খবর বলছে, খুলনা এক আসনটি হিন্দু অধ্যুষিত হওয়ায় জামাত এখানে হিন্দু প্রার্থী দেওয়ার প্রাথমিক আলাপ আলোচনা করেছে। বিএনপি যেখানে এখনো প্রার্থী দেয়নি, সেখানে জামাত এই সম্ভাব্য মুভ বেশ আলোচনার জন্ম দিয়েছে। কৃষ্ণ নন্দী নিজেও বেশ আত্মবিশ্বাসী। তিনি দাবি করেছেন, আমি দলের গ্রিন সিগন্যাল পেয়েছি এবং হাইকমান্ড আমাকে কাজ করার নির্দেশ দিয়েছে। তবে গল্পের মোড় এখানেই শেষ নয়। এই আসনে জামাতের বর্তমান ঘোষিত প্রার্থী হলেন মাওলানা আবু ইউসুফ। তিনি বলছেন, প্রার্থী পরিবর্তনের কোনো বার্তা এখন পর্যন্ত তার কাছে আসেনি, তবে দলের যে কোনো ধরনের সিদ্ধান্তের উপর তিনি প্রস্তুত। অন্যদিকে খুলনা মহানগর জামাতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান এই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন। তার মতে, কেন্দ্র থেকে প্রার্থী পরিবর্তনের কোনো বার্তাই এখনো আসেনি। খুলনার ৬টি আসনে প্রার্থী আগেই ঘোষণা করা হয়ে গেছে। তাহলে কৃষ্ণ নন্দীর দাবি কি শুধুই গুঞ্জন, নাকি কেন্দ্রের গোপন নির্দেশে মাঠ গোছাচ্ছেন তিনি? জামাতের এই আসনে শেষ পর্যন্ত কে লড়বেন, উত্তর মিলবে খুব শীঘ্রই। দর্শক, আপনার কি মনে হচ্ছে, কে লড়তে পারে এই আসনে? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্টে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।